সবাই অপরিচিত হইলো, এখন আমরা একটা টিম। মোটামুটি আজকে সারাদিনে সবাই সবার সাথে পরিচিত হয়ে যেতে পারবেন। আল্লাহ মাফ করুক, বিপদ আপদ তো বিশেষ নাই, কোনো একটা যদিও বিপদ হয়ে যায় কেউ কাউকে ছেড়ে কোনোভাবে যাওয়া সম্ভব না, ঠিক আছে? অনেক ট্যুরে আপনার অনেকগুলো গ্রুপে থাকে, একজন বিপদ হলে আরেকজন কোনোভাবে আল্লাহ আল্লাহ করে চলে যেতে হলো। আল্লাহ মাফ করুক, আমাদের সাথে খারাপ কিছু না হোক, তা আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না, যেহেতু প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক কোনো ঠিক নেই, ঠিক আছে? আর হ্যাঁ, আর দ্বিতীয় হলো সবাই সবার সাথে হেল্পফুল থাকতে হবে, ঠিক আছে? সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, পরিচিত হবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাই। আর একটা আপনাদের দরকার, মতামত দরকার। আপনার দুপুরের খাবারে কি ব্রয়লার খাবেন না সোনালি খাবেন, কোনটা খেতে চাচ্ছেন? আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি একটা জিনিস সাজেস্ট করে দেন, সবাই ওটাই খায়। আচ্ছা, আমি আমার ক্ষেত্রে এখানে সুমন বাইরে এটার সিদ্ধান্ত দিয়েছি, সুমন ভাই যে সিদ্ধান্ত নিয়ে, যেহেতু সিনিয়র মানুষ, সিনিয়র মানুষ উনি নেন, উনি সমস্যা নেই। যেটা উনি পাহাড়ি পথ কখনো শুধু রাস্তা নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের এক নীরব সংলাপ। এই পথে হাঁটলে শিখে যায় ধৈর্য, কারণ পাহাড়ের প্রতিটি সৌন্দর্য মনে করিয়ে দেয় জীবনের গন্তব্যে পৌঁছাতে সময় লাগে। সবুজ পাহাড়ের বুক ছিঁড়ে চলে যাওয়া এ পথ মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় সহজে আসে না, কিন্তু সৌন্দর্য পেতে হলে এই পথ পাড়ি দিতে হবে। পশু পাহাড়ের চূড়া থেকে জন্ম নেয়া এই ঝর্ণা নেমে আসে বহু পথ পাড়ি দিয়ে, তার প্রতিটি ফুটায় লুকিয়ে আছে প্রকৃতির হাজার বছরের গল্প। ঝর্ণার পানি শুধু পানি নয়, এটা পাহাড়ের বুক ফেটে পেরিয়ে আসা পানের সুর, পাথরের গায়ে গায়ে নেমে আসে জলধারা, মনকে ডুবে দেয় নিঃশব্দ ভালোবাসায়। ঝর্ণা আমাদেরকে শিখায় বাধা মানে থেমে যাবা নয়, পাথর যত কঠিন হোক ধারাবাহিক চেষ্টায় ঝর্ণা পথ বানিয়ে দেয়। এই ঝর্ণার সামনে দাঁড়াইলে শব্দ থেমে যায়, কথা থেমে যায়, শুধু জল পড়ার সন্দেহ, হৃদয়টা একটু হালকা হয়ে যায়। ঝর্ণা দেখে আমার মনে হয় চুপচাপ বয়ে চলাই সবচেয়ে বড় শক্তি। ঝর্ণার ঠান্ডা পানি গায়ে পড়তেই শরীর নয়, মনে হয় মনটাই আগে ভিজে যায়। সব ক্লান্তি ধরে নিয়ে প্রতিটি ফোঁটা যেন শান্তির ছোঁয়া দেয়। পাহাড়ের বুক থেকে নেমে আসা জল কাঁধ গলা মাথা চুয়ে বয়ে যাচ্ছে, শব্দে নয় স্পর্শে কথা বলছে ঝর্ণা। ঝর্ণার নিচে দাঁড়িয়ে আমরা ছেড়ে দিয়েছি ঝর্ণার হাতে, যা বাড়ি সব নামুক জলের সঙ্গে। ঝর্ণার পানি গায়ে পড়লে মনে হয় পাহাড় আমাকে আলিঙ্গন করছে, ঠান্ডা নির্মল নিঃশব্দে। এই বিজয়টুকুই যেন জীবনের বিশ্রাম।